বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি সর্ষে কাতলা। তার জন্য দেখুন কাতলা মাছ আপনার দাদা ভাই সকালে গিয়ে বাজার থেকে নিয়ে এসছে, খুব সুন্দর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি উনুনটাও জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আমি কড়াইটা বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাক। এইবার আমি মাছের গায়ে লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে হলুদ গুঁড়ো। এই মাছটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাছগুলো মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাছগুলো আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তেলটা খুব সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি। আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার এক পিসটা মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিচ্ছি। দেখুন এই যে বন্ধুরা, আমার মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইবার আমি তুলে দিচ্ছি। বাদ বাকি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। এই যে বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এটাও তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, সমস্ত মাছ আমি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। আমার আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। ফোড়নে একটু মেথি দিয়ে দিচ্ছি। মেথিটা একটু নাড়াচাড়া করে নিলাম। মেথিটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইবার আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচানো। এই যে পেঁয়াজ আমি সুন্দর করে এই দেখুন সোনালি কালার ভেজে নিয়েছি। এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আছে লঙ্কা, সর্ষে আর কয়েকটা রসুন। এইবার আমি লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু হলুদ গুঁড়ো। এটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। ওগুলা না দেখে এগুলো দেখো, বেশি ফালতু দিন। আমার খুব সুন্দর তেল ছেড়েছে। এইবার আমি দুটো টমেটো ছোট সাইজের কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমার গ্রেভিটা থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি সুন্দর অপূর্ব টেস্ট হবে। বন্ধুরা, আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা দিয়ে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব এই সর্ষে কাতলাটা করার জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কালারটা অপূর্ব। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এইবার আমি মাছগুলো ছেড়ে দেব। মাছটা দিয়ে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, টমেটোটা কত সুন্দর গোটা গোটা রয়েছে এই টমেটোগুলো। আর এইদিকে দেখুন আলুগুলো কি সুন্দর লম্বা লম্বা রয়েছে, একটাও ভাঙেনি। এদিকে তো মাছগুলো আছেই গোটা গোটা। কত সুন্দর রান্নাটা হচ্ছে আমার। এই সর্ষে কাতলাটা আজকে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। কীরকম হচ্ছে দেখুন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এইভাবে বানিয়ে খাবেন একবার।
যে বন্ধুরা, আমার সর্ষা কাতলা হয়ে গেছে খুব সুন্দর করে। এইবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ঝোলটা হয়েছে। এই যে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম মাছটা। এই যে বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।